এটা মেন ইমেজ। হ্যাঁ, তুমি এখানে বরং দেখে নাও ভালো করে, মেন ইমেজ এটা। আমাকে এটার হেয়ারটাকে শুধু আনতে হবে, এইটাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য কী করবো, আমার এইটাকে শুধু সিঙ্গেল পার্ট আলাদা এটা সিলেকশন করবো, এটা আলাদা সিলেকশন করবো। চ্যানেলে গেলাম, চ্যানেলে যে রেড কিনে দেখবো, রেডে পুরোটাই সাদা দেখাচ্ছে, গ্রিনেও দেখাচ্ছে, দেখো হালকা ব্ল্যাক করেছে, হয়ে যেতে পারে। অথবা ব্লুতে আরও বেশি ব্ল্যাক করেছে। তাহলে আমি যদি দুটোকে আলাদা পার্ট ভাগ করি, এটাকে যদি সাদায় রাখি, এটা যদি ফুল ব্ল্যাক করে দিই, দুটো আলাদা পার্ট হয়ে যাবে। আমি ব্লুটাকে ধরলাম, এই তিনটে চ্যানেলের মধ্যে কোনো কাজ হবে না, ওইটা এগুলো মেন লেয়ারের চ্যানেল। ওইটা কপি করতে, হ্যাঁ, এটা আমি ব্লুটার থেকে কপি করে নেব জাস্ট, বা কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারি। কপি হয়ে গেল। এরপরে এই পার্টটাকে পুরো ফুল ব্ল্যাক করে দেবো আমি। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্ট গেলাম, আমি এখানে দেখতে পাবো। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্ট গেলাম, আমি এখানে লেভেলসে যাবো, কারণ লেভেলসে কী হয়, আমি এখানে ব্ল্যাক পার্টটাকে আরও হাই করতে পারি, লাইট পার্টটাকে আরও লাইট করতে পারি। আমার এখানে ব্ল্যাক পার্টটাকে আরও হাই করবো, কারণ শুধুমাত্র আমার এখানে ফেসটা ফুল ব্ল্যাক করবো। ফেসটা দেখো ফুল আমি ব্ল্যাক করে দিলাম, তাহলে এটা সিঙ্গেল পার্ট হয়ে গেল। ওকে করলাম। আমার শুধুমাত্র ফেসের মধ্যেই দুটো চোখের জায়গা সাদা আছে, আমি ব্রাশ নিলাম, কালো রঙটা বেছে নিলাম এখান থেকে, কালো রঙটা বেছে নিয়ে আমি এটা ফেসটা চোখগুলো করলাম। তাহলে কী হলো, আমার এখানে আমি যখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে বা সিলেকশন করে নিই, দেখো এটা সাদা হচ্ছে সাদা পার্ট, ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক পার্ট, পুরোটা আলাদা সিলেকশন হচ্ছে। তাহলে আমি এখানে আলাদা করে সিলেকশন করতে পারি যে দুটো আলাদা কালার। আমি যদি চাই যে শুধুমাত্র সিঙ্গেল পার্ট যেটা রয়েছে, আমি যদি চাই শুধুমাত্র এখানে এক পার্ট, যেটা আমাদের কুইক সিলেকশন টুল আছে, এই কুইক সিলেকশন টুলে ক্লিক করবো, অটোমেটিক সে পুরোটা যেটুকু জায়গা ব্ল্যাক আছে সেইটুকু জায়গা, সাদা অংশটুকু সাদা অটোমেটিক সিলেকশন হয়ে গেল। সিলেকশন হয়ে গেছে, আমার সিলেকশনের কাজ শেষ। আমার তো আর দরকার নেই এই পার্টটা, আমি এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর দেখো অটোমেটিকলি আমার কিন্তু এখানে চলে এসছে সিলেকশনটা ভালো করে। আমি এরপরে কী করবো, এটাকে মাস্কিং করে দেবো, কারণ কি মাস্কিং করলে কী হয় যে আমার এই পার্টটাকে আমি পরবর্তীকালে ভিডিও আনতে পারবো বা বাকি পার্টটা ডিলিট করবো। মাস্কিং করলাম, দেখো আমার হোয়াইট পার্টটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। এবারে কালো অংশ দেখা যায় না, এটাকে আমি সাদা করতে হবে, না হবে না। এটাকে আমি ইনভার্স করবো, কন্ট্রোল আয়ে ইনভার্স করলাম, তাহলে পেজটা আমার দেখো পুরোটা বেরিয়ে গেছে। হ্যাঁ, এরপরে কী করবো, আমার এখানে হয়ে যাওয়ার পর আমার এই যে এজগুলো রয়েছে এগুলো আরও ডিটেলসে আনতে হবে। তার জন্য কি, এখানে সিলেক্ট অ্যান্ড মার্কস বলে একটা অপশান রয়েছে, অথবা এখানে মাস্কিংয়ে ডবল ক্লিক করে, যেটা অ্যাডভান্স অপশান আছে। ডবল ক্লিক করলাম, আমার দেখো এখানে চলে এসছে। এখানে ফার্স্ট টুল আছে রিফাইন এজ টুল, যে রিফাইন হেয়ার একটা অপশান আছে, এটা সচরাচর অনেক জায়গাতে থাকে, অনেক জায়গায় থাকে না। রিফাইন হেয়ারে একবার ক্লিক করলে অটোমেটিকলি হেয়ারটাকে রিফাইন করে বার করে দিচ্ছে। এরপরে এই যে পিঠের এই জায়গাগুলো সাদা সাদা এজগুলো রয়েছে, সেগুলো আমি রিফাইন এজ টুল দিয়ে আমি এইগুলোকে রিফাইন করে নেব। আমি এইচগুলো দিয়ে রিফাইন করব, ব্যাস হয়ে গেল। আমি এখানে দেখতে পাচ্ছি আমার হেয়ারটা ফুলভাবে বেরিয়ে গেছে। আমি যদি চাই যে আমার এখানে আর কিছু করার দরকার নেই, আমার সমস্ত কিছু বেরিয়ে গেছে, ভালো করে আমার চলে এসেছে, সমস্ত কিছু চলছে, আমি এবারে জাস্ট ওকে করবো। এখানে নিচে ওকে করার আগে দেখবো এখানে ডকুমেন্টেড কালার একটা আছে অপশন। ডকুমেন্টেড কালারটার কাজটা কি, এই যে কালারগুলো আছে বা এই কালারটা আছে, এই কালারটার সাইজে এই কালারটা যেরকম আশেপাশের কালারগুলো করো ক্লিনভাবে সিলেক্ট করো। ডকুমেন্টেড কালার অন করলাম, ক্লিনভাবে সিলেকশন করলো, অ্যান্ড জাস্ট ওকে। এখানে আমি একটা অপশান আছে নিউ আউটপুটটা কি নিউ লেয়ারে বার করবো নাকি মাস্কিংয়েই থাকবে, এটা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক করলাম, মানে ওইগুলো আর উপরগুলো করার দরকার তোমার দরকার পড়লে করবে, এরকম নয় যে দরকার নেই। তোমার দরকার যদি পরে করবে, ওটা জায়গা বিশেষে ছবি বিশেষে হয়, ওগুলো আস্তে আস্তে যখন করবে প্র্যাকটিস করবে অটোমেটিকলি ওগুলো আসবে। দেখো আমি এখানে এবারে নতুন একটা নিয়ে নিচ্ছি, কালার নিয়ে নিচ্ছি, যেটাতে তোমার দেখতে সুবিধা হয়।